পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বন উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এগিয়ে চলেছে সবুজ প্রাচীর বা বায়োশিল্ড তৈরির কাজ। রাজ্য সীমান্ত সংলগ্ন নির্বাচিত 4টি জেলার মধ্যে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কয়েকটি জায়গায় বায়োশিল্ড প্রকল্পের জন্য ইতিমধ্যেই বৃক্ষরোপণের কাজ শেষ হয়েছে। পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি চলছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে বায়োশিল্ডের কাজে বর্ডার সংলগ্ন জেলা ছাড়াও বেছে নেওয়া হয়েছে রাজ্যের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে, যেমন রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডের আন্ডারে এনক্যাপ বলে যে প্রজেক্টটি পেয়েছি, সেখানে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। আমরা মোটামুটি 2 হেক্টর এরিয়া জুড়ে এই প্লান্টেশন করেছি, যেখানে 800টি গাছ লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফলের। গত সেপ্টেম্বর মাসে আমরা গাছগুলো লাগিয়েছি এবং তার পরবর্তীকালে আমরা গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য গাছের নিচে পলিথিন মালচিং করেছি, সাবসয়েল পলিমালচ, এবং হাফ সার্কেল ট্রেঞ্চ করা হবে যখন নেক্সট বৃষ্টিপাত হবে সেই সময়। তো এই গাছগুলো লাগিয়ে আমরা আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে গাছগুলো যেরকমভাবে ক্যানোপি তৈরি করবে, তার ফলে এই অঞ্চলের পলিউশন অনেকটাই কমে যাবে। গাছগুলো যে ক্যানোপি তৈরি করবে তার নিচে যে মাটি, তাতে ডাইরেক্ট বৃষ্টিপাতের ফলে ডাইরেক্ট ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ ইরোশন কন্ট্রোল করবে। পরিবেশকে দূষণমুক্ত রাখার পাশাপাশি নতুন প্রজন্মদের পরিবেশ সচেতন করে তুলতে এই 4টি প্রতিষ্ঠানেই প্রথম পর্যায়ে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। বাতাসকে বিশুদ্ধ করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে এমন কিছু ভেষজ ও ফল গাছ রোপণ করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলিতে। বৃক্ষরোপণ করার আগে মাটির প্রস্তুতি, গাছ লাগানো বা গাছের পরিচর্যার দায়িত্বে আছেন স্থানীয় কর্মীরাই। এই কাজের মাধ্যমে তাদের কর্মসংস্থান হয়েছে এবং তাদের কর্মদিবস যুক্ত হবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মশ্রী প্রকল্পে। পরিকল্পনা অনুযায়ী 4টি জেলার পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির বৃক্ষরোপণ গোটা রাজ্যের এবং ওই এলাকার বাতাসের গুণমান উন্নত করতে ও জীববৈচিত্র্যকে রক্ষা করতে সাহায্য করবে, যা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বায়োশিল্ড প্রকল্পকে আরও সমৃদ্ধ